নতুন অবস্থায় সবাই কিন্তু এই ভুলগুলো করে থাকেন। প্রথমত হচ্ছে এলোমেলোভাবে ভিডিও আপলোড করা অথবা ইরেগুলার ভিডিও আপলোড করা। যেমন আপনাদের কোনো নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করেন না, মনে যখন ইচ্ছে হলো তখন একটা ভিডিও আপলোড করলেন, হয়তো আজকে একটা আপলোড করলেন, নয়তো দুদিন পরে আরেকটা আপলোড করলেন। এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনাদের ভিডিওতে কখনো রিচ আসবে না, কারণ আপনার অডিয়েন্সরা জানতে পারবে না যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করছেন। কারণ সব অডিয়েন্সরা কিন্তু অপেক্ষা করে থাকে আপনি কখন ভিডিওটা আপলোড করবেন। তাই নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনারা রিচটা ধরে রাখতে পারবেন। পেজের রিচ ধরে রাখতে গেলে কিন্তু যে কোনো নির্দিষ্ট টাইমে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। এরপরে যে ভুলটা করতে থাকেন, যখন একটা নতুন পেজ আপনারা খুলবেন তখন কিন্তু আপনাদের এটা মনে হয় যে আমার এই পেজের লিঙ্কটা যদি আমার বন্ধুদেরকে বা আত্মীয় স্বজনদেরকে যদি সেন্ড করি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তাহলে হয়তো ওনারা আমার ভিডিওটা দেখবে। এটা হয়তো দুই একজন করতে পারে, কিন্তু কন্টিনিউ যখন আপনি আপনার বন্ধুদেরকে যখন লিঙ্ক শেয়ার করতে থাকবেন তখন কিন্তু ওরা বিরক্ত হতে থাকবে এবং আপনার ভিডিওটা না দেখে স্কিপ করে চলে যাবে, বা হয়তো আপনার ভিডিওতে ঢুকেছে আর একটা লাইক দিয়ে ভিডিও না দেখে আপনার ভিডিওটা স্কিপ করেছে। তাহলে এতে ফেসবুক বুঝবে যে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটাকে ইগনোর করছে। যখন ফেসবুক বুঝবে যে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা ইগনোর করতেছে তখন কিন্তু অটোমেটিকলি আপনার পেজের রিচটা ডাউন হতে থাকবে। এতে হচ্ছে যেটা আপনারা অটো রেকমেন্ডেশন পাবেন সেটা কিন্তু পাবেন না, এতে আপনাদের লাইভ ভিউ কিছুই আসবে না। আর পেজের রিচ যদি ডাউন হতে থাকে এরপর কিন্তু আপনাদের পেজের রিচটা ওঠানো অনেক কষ্টকর হয়ে যায় এবং পেজের রিচ না থাকলে আপনাদের ভিডিওতে কখনোই ভিউ আসবে না। এরপরে ভুলটা হচ্ছে অনেককে দেখেছি একটা ভিডিও আপলোড করার পরে লাইক পড়েছে 2টা, কমেন্ট পড়েছে 3টা, কিন্তু শেয়ার পড়েছে 100, 120, 200 পর্যন্ত শেয়ার পড়েছে। এটা যে কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু করে থাকে, যে ভুলটা আমি নিজেও করেছিলাম। এতে হয় কি আপনার ভিডিওটা তখন স্প্যামে চলে যায়। আর একটা বিষয় হচ্ছে আপনার অডিয়েন্স যখন আপনার এক একটা ওয়াইফাই আন্ডার থেকে বা এক এক ডাটার আন্ডার থেকে যখন আপনার ভিডিওটা শেয়ার করবে তখন কিন্তু এটা অটোমেটিকলি ফেসবুক নেবে। যখন আপনি একই রাউটারের আন্ডারে বা আপনার কোনো একটা আত্মীয়ের মাধ্যমে আপনি যখন আপনার ভিডিওটা শেয়ার নেবেন প্রায় অনেকগুলো, তখন ওই ভিডিওটা কিন্তু স্প্যামে চলে যাবে বিভিন্ন গ্রুপে যখন শেয়ার করতে থাকেন। তাই এই ভুলটা কেউ করবেন না। যখন আপনার অডিয়েন্স মনে করবে যে আপনার ভিডিওটা ভালো হয়েছে বা সুন্দর হয়েছে তারা কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওটা শেয়ার করতে থাকবে। এরপরে যে ভুলটা আপনারা করতে থাকেন সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখেন। সেটা কিভাবে? যেমন আপনারা যখন কমেন্ট বক্সে ঢুকে কমেন্টের রিপ্লাই দিতে থাকবেন তখন কিন্তু অনেক সময় আপনার ভিডিওটা প্লে হয়ে যায়। তাই আপনারা কমেন্ট বক্স থেকে ভিডিওর রিপ্লাই দিবেন না, আপনারা মেটা বিজনেস সুইট থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারেন বা আপনারা ড্যাশবোর্ডে গিয়ে কমেন্ট ম্যানেজার থেকে কমেন্টের রিপ্লাই করতে পারেন। আরেকটার কারণে কিন্তু আপনাদের পেজের রিচটা ডাউন হতে পারে, সেটা হচ্ছে লো কোয়ালিটি ভিডিও আপলোড করা। আপনারা কখনোই লো কোয়ালিটি ভিডিও আপলোড করবেন না, সবসময় চেষ্টা করবেন এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করা। ফেসবুক কিন্তু সবসময় সাজেস্ট করে হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করার জন্য, কারণ আপনার অডিয়েন্স যখন আপনার ভিডিওটা দেখবে তাদের কাছে আপনার ভিডিওটা ভালো লাগতে হবে বা ভালো লাগা একটা কাজ করতে হবে। আপনার ভিডিওটা যখন ওদের কাছে ভালো লাগবে তখন কিন্তু আপনার পরবর্তী ভিডিওর জন্য আপনার অডিয়েন্সটা কিন্তু বসে থাকবে। তাই চেষ্টা করবেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার। এরপর হচ্ছে আপনার অডিয়েন্স কী চায় আপনার কাছ থেকে, কোন ধরনের কোন কোয়ালিটির ভিডিও আপনার অডিয়েন্সটা পছন্দ করে সেই ধরনের সেই কোয়ালিটির কিন্তু আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। মাঝে মাঝে আপনারা যখন লাইভ করেন তখন আপনার অডিয়েন্সদেরকে জিজ্ঞেস করবেন আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও চান বা আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ। আপনার অডিয়েন্সদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনি সেই ধরনের ভিডিও আপলোড করবেন। আশা করি আজকের ভিডিওটা বোঝাতে পারলাম। ধন্যবাদ সবাইকে।